হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি, সেটা হলো ওপ্পোর একটি স্ক্যাম নিয়ে। এটাকে আসলে স্ক্যাম বলা যায় না, মানুষ ঠকানো বলা যেতে পারে। যেমন যেটা বলতেছি সেটা হচ্ছে ওপ্পো F21 Pro। এই ফোনটা গত 10 তারিখ বাংলাদেশে রিলিজ হলো, আর এর দাম রাখা হয়েছে 27,990 টাকা, মানে 28,000 টাকা, 10 টাকা কম। আর এই 10 তারিখে বাংলাদেশে প্রায় সব ইউটিউবার একসাথে ভিডিওটা দিয়েছে। আর এই ভিডিওর মধ্যে তারা এই যে কাজটা করছে সেটা হচ্ছে মোবাইলের যে ব্যাক পার্ট সেটাকে তারা হাইলাইট করতেছে। আর ওই 2 মেগাপিক্সেল ক্যামেরা না সেটা, হ্যাঁ 2 মেগাপিক্সেল, হ্যাঁ 2 মেগাপিক্সেল, ওই যে F3.3 মাইক্রোস্কোপিক ক্যামেরা যেটা, সেটা নিয়ে তারা খুব হাইলাইট করতেছে। তাছাড়া তারা আর কিছুই দেখাইতে পারতেছে না এই ফোনে এখন। যদি আমি মানতেছি ফোনের ডিজাইনটা খুব সুন্দর, কিন্তু ডিজাইনটা সুন্দর বলা ঠিক হবে কিনা জানি না, কারণ এর ব্যাক পার্টটাই শুধু দেখতে সুন্দর। আর ব্যাক পার্টকে কয়জন এভাবে মানে বের করে রাখবে? সবাই তো কভারই ইউজ করে সাধারণত। আর সামনে এর বেজেলসগুলো এত বড়, কি আর বলবো। যদিও ফোনে ভালো কিছু বলতে ওই সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, সুপার অ্যামোলেড দেয় নাই, 90 হার্জের ডিসপ্লে, 600 নিটস। তারপরে ভালো বলতে শুধু 8 জিবি র্যাম আর 128 জিবি রম, তাছাড়া আর কিছুই দেখতেছি না। এই 28,000 টাকায়, ঠিক আছে, 28,000 টাকায় স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর, যেটা টপ 4G প্রসেসর, কে নেবে? আমার কথা হলো, এই টাকা দিয়ে মানে শুধু মানুষের ডিজাইনটা খাবে, আর কিছুই নাই। মানুষকে বোকা বানানো এতই সোজা। আর এটা আসলে আমাদের দোষ বলা যায়, কারণ আমরা যদি তাদেরকে প্রশ্রয় না দিতাম তাহলে হয়তো বা তারা এই কাজটা করতে পারতো না। প্রত্যেকটা ইউটিউবারে আমি থাম্বনেলের স্ক্রিনশটগুলো দিয়ে দিব। থাম্বনেলে একটা থাম্বনেলই ব্যবহার করেছে, সেটা হলো ব্যাক পার্ট একই, মানে সেম কালারের ফোন, অন্য কোনো কালারও নাই, মানে অন্য কোনো কালারের ফোনও তাদেরকে দেওয়া হয় না, এই সেম কালার সেম সব কিছুই। আর তারা সবাই বলতেছে এটা একটা ব্যালেন্সড ফোন, কোনো ভালো ফোন না। কিন্তু আমার কাছে এটা ব্যালেন্সও মনে হয় নাই, কারণ এত টাকা দিয়ে কে এই স্ন্যাপড্রাগন 680 প্রসেসরটা নেবে? 695ও যদি দিত, তাই 5G ছিল, ফিচার প্রুফ ছিল, ব্যাটারিও দিয়েছে কম, 4500 mAh। বর্তমান 4500 mAh ব্যাটারি কতটুকু কম তা তো সবাই জানেন। এছাড়াও ক্যামেরা দিয়েছে 64 মেগাপিক্সেল, 2+2, আর সামনে 32। সামনে এদের ক্যামেরাটা একটু ভালো হয়, সামনের ক্যামেরাটা ভালোই হবে সেই ক্ষেত্রে বলা যায়, কিন্তু ভিডিওর ক্ষেত্রে কীরকম হবে তা জানি না। USB 2.0 ভার্সন দেওয়া আছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিছে। এটা তো সময়ের দাবি ছিল যে 30,000 টাকার নিচে ফোনগুলোতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে। যদিও রিয়েলমির আরও কম দামি অনেক ফোনে পাওয়া যায়, যেটা তাদেরই সাব ব্র্যান্ড। কিন্তু কি আর বলবো, এই আমি যে ফোনটা বর্তমানে ইউজ করতেছি এটা হলো রিয়েলমি 5 Pro মোবাইল, যেটা ভারতে 14,500 রুপি পড়েছিল। সেই ফোনটা মধ্যে স্ন্যাপড্রাগন 712 প্রসেসর দেওয়া ছিল। তো তাদের একই কোম্পানি হয়েও, হ্যাঁ, এইভাবে স্ক্যামটা কীভাবে করতে পারে? আমি এটাকে স্ক্যামই বলবো, কারণ এর স্পেকগুলো দেখলে বোঝা যায়, মানে এই বর্তমান সময়ে 28,000 টাকায় কে নিবে 4G প্রসেসর? এর কত কম দামে মিডিয়াটেকের 810 প্রসেসর, মানে 5G প্রসেসর, তারপরে এছাড়া আরও অনেক ভালো ভালো আছে ফোনগুলা যেগুলো চলতেছে। আর এই 28,000 টাকায় এই অফিসিয়াল এই ফোন না নিয়ে রিয়েলমির এই দামে আরও অনেক ভালো কিছু ফোন আছে, বা ওপ্পোর, কি বলবো এদের, ঠিক আছে, মানে মানুষকে ওরা বোকা বানানো এতটা সোজা মনে করে, যা বলার বাহিরে। এদের অবশ্যই ভালো ফোন আছে কিছু, ওই যে ওপো ফাইন্ড X5 Pro না কি জানি, হ্যাঁ ফোনটা কিন্তু খুবই ভালো, আমার খুব পছন্দের একটা সেট। আমি কিন্তু মানে নিয়ত করেছি যে যদি সামনে কখনো ফোন কিনি তাহলে ওই ফোনটা কিনবো, আমার খুবই পছন্দের একটা ফোন। কিন্তু এই একই কোম্পানির অন্য ফোন নিয়ে আমি সমালোচনা করতেছি, তাহলে মানে বুঝুন তারা কিভাবে মানুষদের ঠকাচ্ছে। আমার মনে হয় না যে এই ফোনটা নিয়ে অর্থিত হবে, মনে হয় না।
এর থেকে তো 4G ফোনই যদি আপনারা নেন তাহলে ভিভোর ওই যে V21 যে ফোনটা ছিল সেটা কিন্তু অনেক ভালো। সম্ভবত সেটার মধ্যে স্ন্যাপড্রাগনের 720 প্রসেসর দেওয়া। এই দামে আরও কিছু ফোন আছে, যেমন আপনার স্যামসাং গ্যালাক্সি A52 আছে, সেটা সম্ভবত 31,000 টাকার মধ্যে পাওয়া যায়। আর A53 যেহেতু বাজারে এসে পড়ছে আর এটার দামও কমে যাবে, যেমন এটার মধ্যে আছে আপনার 8 GB র্যাম, 128 GB স্টোরেজ, তারপরে আপনার স্ন্যাপড্রাগন 720G, স্যামসাংয়ের মতো একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তারপরে ব্যাটারিও প্রায় সেম, আর ডিসপ্লেও সুপার অ্যামোলেড। এটার তো দেখা গেল যে আমি মনে করি যে এখন মানে এই ইয়ের থেকে আপনার ওপ্পোর এই ফোনটা থেকে স্যামসাং গ্যালাক্সি A52 ফোনটা নিয়ে আমি বেটার মনে করি। আর এই ফোন নেওয়ার কোনো মানে হয় না, এই ফোন নেওয়া মানে আপনি টাকাগুলো নিয়ে পুকুরে ফেলে দিচ্ছেন। আজকে এই পর্যন্তই, অনেক ভুলভাল কিছু বলে ফেললাম। তাহলে বিদায়, আল্লাহ হাফেজ, টাটা। ভেবেছিলাম ভিডিওটা এখানে শেষ করব, কিন্তু আরও কিছু কথা বলার বাকি রয়ে গেল। যেমন বলা যায় এতে কোনো আল্ট্রা ওয়াইড ক্যামেরা নেই। 28,000 টাকাতে একটা ফোন কিনছেন, সেটাতে কোনো আল্ট্রা ওয়াইড ক্যামেরা নেই। ভাবা যায় বর্তমানে 10 থেকে 12 হাজার টাকা ফোনেও আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাওয়া যায়। তার মধ্যে তারা সবচেয়ে বেশি হাইলাইট যেটা করতেছে সেটা করতেছে ওই টেলিম্যাক্রো ক্যামেরা, যেটা 2 মেগাপিক্সেল অনলি। জানি না এর কাজ কত দূর হবে, যদিও ইউটিউবে যে ভিডিওগুলো দেখলাম সেগুলোতে তারা এমনভাবে প্রদর্শন করতেছে যেন সেটা একটা অনুবীক্ষণ যন্ত্র। যাই হোক, ফোনটা সত্যি কথা বলতে আমার এতটা ভালো লাগেনি। আর যেটা বলা হয়নি সেটা হলো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ছোট্ট করে একটি শেয়ার দিয়ে দিবেন। টাটা, আল্লাহ হাফেজ।